Hello everyone, it's 18th December and it's my birthday. বার্থডে নিয়ে কিছু কথা না বললেই না, যদিও বার্থডে জিনিসটা আমি একদমই পছন্দ করি না। তারপর আমি বার্থডে নিয়ে ভিডিও বানাচ্ছি কারণ সামওয়ান গিভ মি আ সারপ্রাইজ, যেটা খুবই আনএক্সপেক্টেড ছিল। অ্যান্ড আমি ভিডিওটা শেষে আমি বলবো যে কে সারপ্রাইজ দিছে এবং কি সারপ্রাইজ দিছে। আমি অন্যদের মতো বার্থডে নিয়ে এত অবসেসড না, সবাই যেরকম কেক কাটে সেলিব্রেট করে ফ্রেন্ডদের সাথে ফ্যামিলিদের সাথে, বাট আমি এগুলো আসলে পছন্দ করি না। আমি প্রত্যেকটা দিন যেরকম নর্মালি স্পেন্ড করি এই দিনটা নর্মালি স্পেন্ড করতে চাই, বাট চাই না মানুষজন আসলে টেক্সট করে কল করে। আমি আসলে বিরক্ত হই যদি কেউ মনে করে থাকে যে হ্যাঁ আমি উইশ করছি, আমি একটা ভালো কাজ করছি। না, আপনারা ভালো কাজ করেন নাই। আমি চাই না মানুষজন আমাকে আসলে উইশ করলাম। এই দিনটা আসলে আমার আই ফিল স্যাড অ্যান্ড ডিপ্রেসড। আই ডোন্ট নো ওয়াই। প্রত্যেকবার বার্থডে আসলে আমি আসলে আমার ফোনটা অফ করে রাখি। আর এই ভিডিওটা দেখার পর প্লিজ কেউ কল করবে না, কেউ মেসেজ দিবে না। আমি মাপ চাই, দোয়াও চাই। আর অলরেডি যারা কল দিছো মেসেজ দিছো, আমি আসলে মুখের উপর বলতে পারি নাই, থ্যাংক ইউ বলতে বাধ্য হয়েছি। কিন্তু আসলে আমি খুবই রাগ হয়েছি, মেজাজ খুব খারাপ হয়েছে, আমার কিছু বলতে পারিনি। এর জন্য ভিডিও বানায় বলতেছি আমি তোমাদেরকে। এত মোটরসাইকেল, ব্লগ এখনো শেষই হয় নাই। শেষ না হইতে আসলে দুপুরবেলা কল দিয়ে করছে যে ভাই হ্যাপি বার্থডে ট্রিট। হ্যাঁ মানে মানে আমি চিন্তা করছিলাম যে মানে আমি তো পছন্দ করি না, এটা তো বলছে অলরেডি জিনিসটা যে আমি এগুলো বৈশমিশ পছন্দ করি না। তা ভাবছিলাম যে আজকে যেহেতু জন্মদিন আসছে না, অনেকদিন খাওয়াই না, আজকে খাওয়াবো বলো। পরে ফোন দিয়ে করলো বইস, মেজাজ তো হয়ে গেল খারাপ। এখন আর খাওয়াবো না, প্ল্যান ক্যান্সেল। না উইশ করলে ইজিলি আমি খাওয়াই দিতাম। এই যে মেজাজটা খারাপ হইলো আমার। এইটা হ্যাঁ জানিস তুই, আমি বলছি সবাই। হ্যাঁ আমি চাইছিলাম যে একটু খাওয়াই, মেলা দিন তো খাওয়াই নাই, খাওয়াই আজকে। এই যে ফোনটা দিল, হ্যাপি বার্থডে বেদার। খুশি হবে, সামনে আর কতদিন যে খাওয়াবো না ওইটারও ঠিক নেই এখন। এখন বাজে রাত 11:30, আমার বার্থডে অলমোস্ট শেষ। যেটা বলতে চাইছিলাম যে সারপ্রাইজ ব্যাপার, কে আমাকে সারপ্রাইজ দিছে এবং কি সারপ্রাইজ। গতকালকে আননোন নাম্বার থেকে আমার কাছে একটা কল আসছে, আমি রিসিভ করি। তো বলতেছে যে আমার একটা অর্ডার আসছে অনলাইন থেকে, তো এটা পিক করতে হবে। আমি ভাবলাম যে রং নাম্বার হয়তো বা কলস। তারপর আমি গেলাম, যে দেখলাম যে একজন একটা পার্সেল নিয়ে আসছে। পরে খোঁজ খবর নিয়ে দেখি যে একটু শর্মি আপু পাঠাইছে আমাকে ঢাকা থেকে। জিনিসটা হচ্ছে আপনাদের দেখাই, ইটস আ কেক। শর্মা আপু ঢাকা থেকে অর্ডার দিয়ে একটা কেক পাঠিয়েছে আমার জন্য। কেকের মধ্যে লেখা হচ্ছে অবজেকশন ইওর অনার, আই টার্ন 29। যদিও 29 বছর হয়ে গেছে এই পৃথিবীতে, বাট আমাকে দেখতে আসলে 20 বছরের মতো লাগে। আইনো কিন্তু আমাকে দেখতে আসলে বয়স 20-এর মতো লাগে, আমি জানি, সবাই বলে এটা আমাকে। সো আজকে এই পর্যন্তই, বেঁচে থাকলে সামনের বছর আবার দেখা হবে।